মনে হচ্ছে? আমাদের এখানে বরাবরই খুব শান্তিপ্রিয় ভোট হয়, খুব শান্তি সম্প্রীতির সাথে ভোট হলো। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম আমরা। এখানে কোনো সমস্যা হয় না, কোনো সময় আমি দেখিনি। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই ভোটের সময় বিশেষ করে মানুষের মনে রাখা দরকার যে ভোট একদিন। আমাদের প্রতিবেশীদের সাথে বসবাস করা আমাদের বরাবরের জন্য। তো সেই কালকের কথাটা বলে না গিয়ে ওটা মাথায় রেখে ভোট দেওয়াই সব থেকে ভালো। আমি দেখছিলাম যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা কিছু কিছু ঘটছে। ওভারঅল সুন্দর ভোট হচ্ছে চতুর্দিক থেকে। আপনার তো প্রচুর ভক্ত মুরিদ আছে, এই ভোটের পরে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নিশ্চয় আমি চাইবো, এবং আমি ভোটের আগে একটা আপনার বক্তব্যের মধ্যেও বলেছি, যেটাকে পরবর্তীতে বিভিন্ন রকম কালার লাগাবার চেষ্টা হয়েছে। আমি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে গত 2-3 দিন আগে আমি বলেছিলাম, কিন্তু সেটা একটা বিভিন্ন মানুষেরা বিভিন্নভাবে সেটাকে নিয়েছে। আমার উদ্দেশ্য যে দলই করুন না কেন, যে সৌজন্যতা ভুলে গিয়ে ভাই ভাইয়ের শত্রু হয়ে কোনো, এটা আমাদের যে আখেরাতের পরপারের ব্যাপারও নয়, কিছু নয়। যে নিজের শত্রু হয়ে যে একটা আদম্য মানসিকতা কাজ করবে, ওকে আমাকে দমন করতে হবে, বধ করতে হবে, এমন চিন্তাধারা না রেখে, যেমন আমরা একে অন্যের পরিপূরক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে বাস করছিলাম, আমাদের ঠিক সেটা মাথায় রেখেই আগামী দিনগুলো বা ভোট পরবর্তী দিনগুলো আমাদের সেইভাবে কাটানো অত্যন্ত জরুরি। আপনাকে অনেকে আবার দালাল বলছে যে আপনি টিএমসির হয়ে প্রচার করতে গেছেন। না, যারা শুনুন, আমি এখনো দেখিনি এই ধরনের ভাষা বলছে কিনা। তবে যদি কেউ বলে, তার নিজের দিকে তাকিয়ে একটু ভাবা দরকার, এবং আমার দিকে তাকিয়েও ভাবা দরকার। আমি আজকে 1.5-2 মাস আমি মিডিয়ার সামনে আসিনি, আপনারাও ফিরে এসেছেন কেন? কারণ বর্তমান সময়ে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে আপনি আপনার স্বতন্ত্রভাবে নিজের কোনো কথাবার্তা বলতে গেলে যেটা মানুষের হিত কল্যাণের জন্য কাজে লাগবে, সেটাকে যদি আমার জায়গায় দাঁড়িয়ে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি তার মতো করে যদি বোঝার চেষ্টা, মানে তিনি যে পথ দেখিয়েছেন সেই পথ অনুযায়ী যদি বোঝার চেষ্টা করে, তাহলে আমার কথা কাউকে খারাপ লাগবে না, আমি ড্যাম শিওর। বাকি যদি কেউ রাজনীতি করে, সে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যখনই নিজে বিশ্লেষণ করতে যাবে, জানি না তাদের সে যোগ্যতা আছে কি নেই, তখনই তার চোখে হয়তো আমি খারাপ হব। যার জন্য আমি বক্তব্য বলি, আমার বক্তব্যকে কোনো দলীয় মানসিকতা নিয়ে শুনলে তোমার কাছে আমার বক্তব্য খারাপ লাগবে। আমার বক্তব্য যদি তুমি একদম নিরপেক্ষভাবে এবং আমাদের নীতি আদর্শ মাথায় রেখে যদি তুমি শোনো, কখনোই তোমায় খারাপ লাগবে না।